অনেকদিন পর আবার আমরা চলে এসেছি যোগা ওয়ার্ল্ড চ্যানেলে। আজকে আমরা নতুন এক ধরনের থেরাপি দেখাবো, সেটা হচ্ছে নস্য থেরাপি। আমরা আয়ুর্বেদ শাস্ত্রে আমরা এই থেরাপি পাই। নস্য অনেক রকমের হয়, যেরকম ডাস্ট অনুযায়ী নস্য হয়, কিছু মেডিকেটেড ওয়াটার দিয়ে নস্য হয়, আর একটা হয় প্রতিমর্শ নস্য। প্রতিমর্শ নস্যতে ঘি আর তেল ব্যবহার করা হয়। দেখুন ধীরে ধীরে পদ্ধতিটা কেমনভাবে হয়, আর এটা করলে কি হয় আমি বলতে থাকবো, শুনতে থাকবো। প্রথমে সর্ষের তেল বা তিলের তেল দিয়ে ব্রহ্মতালুতে হালকা ম্যাসেজ বসিয়ে, এটাকে বলা হয় পূর্বকর্ম। আয়ুর্বেদ অনুযায়ী এটাকে বলা হয় পূর্বকর্ম। যে কোনো থেরাপির আয়ুর্বেদের বা পঞ্চকর্ম অনুযায়ী 3টে পদ্ধতি আছে: পূর্বকর্ম, প্রধান কর্ম আর পশ্চাৎকর্ম। এটা আমরা করছি পূর্বকর্ম। পূর্বকর্মতে ব্রহ্মতালুতে হালকা ম্যাসেজ, তারপর ধীরে ধীরে ঘাড় আর গলার ম্যাসেজ। থাইরয়েড প্যারাথাইরয়েড অ্যাক্টিভ করার জন্য। নস্য যেহেতু শির রোগ, যাদের মাথার প্রবলেম আছে, সাইগ্রেন, মিগি, হিস্টেরিয়া, এইসব ক্ষেত্রে খুব উপকার। প্লাস আমাদের যে কেনিয়াল নার্ভ বারোটা চলে গেছে, সেই কেনিয়াল নার্ভের যাদের ডিস্টার্ব ফিল হচ্ছে, তাদের জন্য নার্ভ সিস্টেমকে সুস্থ রাখার জন্য আমাদের এই থেরাপিটা আয়ুর্বেদ শাস্ত্রে আলোচনা করা আছে। দেখুন আস্তে আস্তে ঘাড় গলা ম্যাসেজ, তারপর কানের ম্যাসেজ। এইটা হচ্ছে আমাদের পূর্বকর্মের মধ্যে পড়ছে। যখন আমরা পেশেন্টকে শুয়ে দেব, তখন সেটা আমাদের প্রধান কর্ম হয়ে যাবে। এখন আমরা পূর্বকর্মতে রয়েছি, মেসেজ হচ্ছে। এবারে দেখুন ধীরে ধীরে পেশেন্ট কেমনভাবে শুয়ে পড়ছেন। পেশেন্ট শুয়ে পড়ার পর যে কর্মটা আমরা করব সেটা হচ্ছে ফেসিয়াল ম্যাসেজ, নাভাল ম্যাসেজ হালকা হবে। নাভি চক্রে হালকা ম্যাসেজ করে নাভিটা সেটিং করে নিতে হয়। তারপর আমরা সাইনাসের মেসেজ করছি, কপার ফ্রন্টাল পন্ডের মেসেজ হচ্ছে, ফেসিয়ালটা মেসেজ হচ্ছে ক্লোকাইজ অ্যান্টিক্লোকাইজ ঘুরিয়ে। তারপর মূল মেসেজ যেটা যাবে সেটা হচ্ছে আমাদের তৃতীয় নার্ভ, চতুর্থ নার্ভ আর পঞ্চম নার্ভ কেনিয়াল। এই মেসেজটা করার পর আমরা মেন যেটা সেটা নাকের মেসেজটা করব। যেহেতু আমাদের নস্যটা হচ্ছে নাকে, সেই জন্য নাকের নার্ভ সিস্টেমকে অ্যাক্টিভ করার জন্য আমরা খুব স্লোভাবে মেসেজ করতে থাকবো। ধীরে ধীরে চোখের রক্ষীগুলোকে মেসেজ করব, ধীরে ধীরে সাইনাস পয়েন্ট মেসেজ করে আমরা দেখুন কিভাবে কি পদ্ধতিতে দিচ্ছি। নেক্সট পদ্ধতিটা এটা আমাদের চলছে কিন্তু প্রধান কর্ম। যেহেতু মেসেজ হলো, এরপর আমরা কি করব, ঠান্ডা জলে তুলো দিয়ে চোখগুলোতে একটা আরামদায়ক ব্যবস্থা করার জন্য একটা পট্টি দিলাম ঠান্ডা জল। এটা করার পর পেশেন্ট খুব আরাম অনুভব করবে। স্টিম দেব, মেডিকেটেড স্টিম তুলে ধীরে ধীরে স্টিম দিচ্ছি। ধীরে ধীরে স্টিম নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়ছে, তারপরে মুখমণ্ডল নাকের পজিশনে স্টিমটা লেগে যেসব ছিদ্রগুলো ব্লকেজ হয়েছে সেগুলো আস্তে আস্তে ওপেন হতে থাকছে। এটা 1-2 মিনিট দেওয়ার পর যখন দেখবেন যে মাথাটা হালকা ঘর্ম অবস্থা প্রাপ্ত হয়েছে, তখন বন্ধ করব। এটা হয়ে যাওয়ার পর আমরা যেটা করবো, নস্য দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আমাদের দেশি গরুর ঘি, হালকা কুসুম কুসুম গরম করে নেবেন। যে পজিশনে নাকে অ্যাক্টিভ রয়েছে, শ্বাস প্রশ্বাস চলছে, আমরা কোন পজিশনে নাক অ্যাক্টিভ রয়েছে, এই পজিশন, তাহলে সেই পজিশনে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই অপোজিট নাক বন্ধ করব আর আস্তে আস্তে শ্বাস নিতে বলবো। প্রথমে আমরা 4 ডোপার দেওয়ার চেষ্টা করি। 4 ডোপার দিলে সে টানতে পারছে নাকি দেখে নেব। চার ডোপার দেওয়ার পর আমরা হালকা ম্যাসেজ করে দেব। হালকা ম্যাসেজ হয়ে যাওয়ার পর অপোজিট যে নাক, এই নাকটা ধরে অপোজিট নাকটা 4 ডোপার দেব। 4 ডোপার দেওয়া হলো। 4 ডোপার দেওয়ার পর দুটো নাকই ভালোভাবে ম্যাসেজ করার পর চোখের পটিটি খুলে দেব। চোখের পটি খুলে ধীরে ধীরে আমরা হালকা আলতো ম্যাসেজ করব ফেসিয়ালটা। যেহেতু ঘিটা সমস্ত কেনিয়াল নার্ভ সিস্টেম হয়ে চোখ মুখ নাক সমানভাবে কেনিয়াল নার্ভগুলো যেন ব্লকেজ থাকলে যেন ছেড়ে যায়, সেই হিসাবে ঘিটাকে
প্রেরণ করার চেষ্টা করছি ফেসিয়াল ম্যাসেজের মাধ্যমে। এরকম বিভিন্ন যন্ত্র পাওয়া যায় ম্যাসেজ করা, বাজার থেকে কিনতে পাওয়া যায় কাঠের যন্ত্র। আর এটা হচ্ছে ফেস রোল বলা হয়, মুভ করা হয় ফেস রোল দিয়ে ম্যাসেজ করব। ফেস রোল দিয়ে ম্যাসেজ করার পর পেশেন্টকে ধীরে ধীরে আমরা উঠতে বলবো। কিন্তু যদি পেশেন্টকে মনে করেন যে আরো 2-3 ফোঁটা দেওয়ার দরকার, তখন এগেন 2-3 ফোঁটা নাকে দিয়ে দেবেন। কিন্তু 8 ফোঁটার বেশি প্রথমবার কোনো সময় নয়। আস্তে আস্তে পেশেন্ট উঠবে, এক পাশ সাইডে ঘুরে উঠে যান। এরপর যে কর্মটা সেটা হচ্ছে আমাদের পশ্চাৎ কর্ম। এরপর আমরা যেটা করব, পেশেন্ট চোখ বন্ধ করে থাকলো, পেশেন্টকে আস্তে আস্তে আমরা ধূপন দেবো। ধূপনটা 12 বছরের নিচে হলে দেওয়া যাবে না, ঠিক আছে? 12 বছরের ঊর্ধ্বে আর 80 বছরের মধ্যে থাকতে হবে। 12 থেকে 80 বছর হলে আমরা ধূপন দিতে পারবো। ধীরে ধীরে পেশেন্ট নাক দিয়ে শ্বাস নেবে, মুখ দিয়ে এক্সেল করবে, ইনহেল আর এক্সেল। নাক দিয়ে শ্বাস টানবে ধূপন, আর মুখ দিয়ে এক্সেল করবে। নাক দিয়ে শ্বাস টানবে, এরকম 8 থেকে 10 বার এই পদ্ধতি করব। এটার ফলে ব্লকেজটা ছাড়তে আরম্ভ করবে। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস টানা, ইনহেল, আর মুখ দিয়ে এক্সেল। এই ধূপন প্রক্রিয়া 12 থেকে 80 বছর বয়স পর্যন্ত করাই উচিত। 12 নিচে হলে করবেন না। আস্তে আস্তে ম্যাসেজ করে সুস্থভাবে থাইরয়েড প্যারাথাইরয়েড ম্যাসেজ করে, কন্ট্রাক্ট পজিশন ম্যাসেজ করে, আদার পজিশন একটু ম্যাসেজ করে, নাভিতে একটু প্রেশার দিয়ে ম্যানেজ করে ছেড়ে দেবেন। আর পেশেন্ট যেন 10 মিনিট পর একটু গরম জলে ভালো করে মুখটা ফ্রেশ করে নেয়। নমস্কার, এটাই আমাদের নস্য পদ্ধতি। আমরা আজকে নস্য পদ্ধতি দেখালাম, যার মাধ্যমে আমরা আমাদের নিজেকে সুস্থ রাখতে পারবো, অপরকেও সুস্থভাবে জীবনযাপনের পদ্ধতিতে নিয়ে আসতে পারবো। নমস্কার।